গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। আজকে হচ্ছে উল্টো রথযাত্রা, আর এই বছর সোজা রথযাত্রাতে বাড়ি যেতে পারিনি, তাই আজকে সকাল সকাল উঠে গেছি 6:30। আমি এখন ব্রাশ টাশ করে একদম ফ্রেশ, চাও এখানে রেডি ইভেন। তো আজকে যাচ্ছি আমি আর রিক বাড়ি। 1 মাস পর জামাই ষষ্ঠীতে গেছিলাম, তারপর আবার এই মাসে এইবার যাচ্ছি। তো চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। আর প্রত্যেক বছর উল্টো রথযাত্রাতেই চেষ্টা করি আমি বাড়িটা যাওয়ার, কারণ সোজা রথের থেকে উল্টো রথযাত্রাটা আমার ওখানে মনে হয় বেশি ইম্পর্টেন্ট আমার। তো সেই কারণে তো চলো দিনটাকে এখান থেকে দারুণ শুরু করি। এই হচ্ছে অবস্থা, ভোরবেলা থেকে কনস্ট্যান্ট বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে জানি না খুবই কিভাবে যাব, সেটাই একটা এখন ব্যাপার। এই দেখো পুরো ভিজে আছে এখানটা। 7টা মতন বাজে, অবস্থার কোনো রকম উন্নতি নেই, সেম জিনিস হয়েই যাচ্ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে এখনো। মানে দেখো রীতিমতো আমি ফ্ল্যাশ জেলে ভিডিও করছি, এই ফ্ল্যাশটা অফ করবো এবার। এই যে তো এইরকম একটা কন্ডিশনে আছে। এবার আমি জানি না মানে যে কি অবস্থা হচ্ছে, আমাদের খুব মানে কনফিউজিং জায়গায় পৌঁছে গেছি। গাড়ি না ট্রেন, গাড়ি না ট্রেন, এই চলছে। তো মনে হচ্ছে গাড়ির দিকেই পাল্লা বাটকারাটা বেশি ভারী হয়ে যাচ্ছে এখন, কারণ এখনও বৃষ্টি পড়ছে এই যে এখানটায়। তো জানি না, এখন রেডি হব আমি, এবার 7টা বাজে, এবার রেডি হতে হবে। তো একদম রেডি হয়ে গেছি আমি, আর এখন বাজে হচ্ছে 7:30 মতন, বেজে গেছে 7:45 বাজে। কিন্তু আমাদের ডিসিশন চেঞ্জ করে আমরা গাড়িতেই যাচ্ছি, ট্রেনে আর রিস্ক নিলাম না। তো গাড়ি আসছে, এবার আমরা বেরোবো। বৃষ্টি পড়েই যাচ্ছে, আমাদের গাড়িও এসে গেছে। হ্যাঁ এসছে, ওই ফুলটা রেখে দিই সামনে। গতকাল রাত থেকে নাকি বেশ বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টির মালুম পড়লো এখানে এসে। এত জল জমে গেছে এইটুকু বৃষ্টিতে যে গাড়িটার আমাদের স্পিড নেওয়ার তো ক্ষমতাই নেই, দেখে বুঝতেই পারবে যে কতটা জল জমে থাকছে। রিক্সাটাকে জাস্ট দেখো, তাহলেই বুঝতে পারবে। যাই হোক, গাড়ি পেয়ে গেছি, সেটা একটা ভাগ্যের ব্যাপার, কারণ এই সময়তে পাওয়াটাও একটা খুব চাপের। ঠিক আছে, এবার পৌঁছে যাব। আর বেশ ভালো জল আছে আজকে এখানে। গাড়িতে উঠে বেশ অনেকটা রাস্তা চলে এসেছি, আর রিকের সাথে গল্প করতে করতে পুরো রাস্তাটা আসছিলাম। এই জায়গাটার টার্নের সাথে অনেকেই বেশ পরিচিত হবে, কারণ আমি আমার শহরে ঢুকে গেছি, তার এই যে তার প্রমাণ। আর চলো এবার যাওয়া যাক। যেতে যেতে রিককে বলছিলাম যে এখানটা ঢোকার সময়তে এই যে গ্রিনারিসটা নজরে আসে, প্রত্যেকবার আমি এটাকে ক্যামেরাবন্দি করে রাখি, প্রত্যেকটি বার। বাবা ওদিকে বারবার করে ফোন করছে যে কত দূর এসেছি সেটা জানার জন্য। বাবা ওয়েট করছে, কারণ আমরা যে ড্রপের লোকেশনটা সেটা এক্স্যাক্টলি আমাদের বাড়ি অবধি দিইনি, একটু আগেই গাড়িটা ছেড়ে দেবো, জাস্ট মোড়ের মাথাতে, ওখান থেকে হেঁটে চলে যাব। আমরা জাস্ট এসে ঢুকলাম, 9:30 মতন বাজে। আর বৃষ্টি তো হয়েছে, কিন্তু এই মুহূর্তে এখানে কোনো বৃষ্টি নেই, ওয়েদারটা বেশ ভালো আছে। চলো বাড়িতে এসে গেছি, ওখান থেকে তুলসীর মালা নিয়ে এসছি, এইরকম সাইজের এক একটা, বিশাল বড় বড়। আর আর একটা আমরা দেব হচ্ছে, এইটা আমাদের পাড়ার এক কাকুর জন্য এনেছি, 3টে মালা, জগন্নাথ বলরাম সুভদ্রা। আর ওই দিকের যে মালাটা সেইটা আমাদের দেয়া। এই যে আগের গত বছরও রিক দিয়েছিল জগন্নাথকে, বা এবারও বেশ বড় করে দিয়েছে, সুন্দর করেছে মালাটা। বাহ, হ্যাঁ বিয়ের মালা, একদম গোড়ের মালা মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের হাওড়াতে বলো বা যাই হোক, যারা হাওড়ার ফুল মার্কেট থেকে নিয়ে আসে না, তাদের এরকম কত ইঞ্চি সে তোর বাবা সুন্দর এই মালাটা, কত বড়। এই তো আমরা বসে আছি, ব্রেকফাস্ট করবো এবার, এই জাস্ট এসে বসলাম। হাওড়া জেলার সারাউন্ডিংসে যদি কেউ থাকো তাহলে আমি প্রোভাইড করে দেবো আজকের ব্লগে। আমি আগের ব্লগেও বলেছিলাম, বাট নাম্বারটা প্রোভাইড করা হয়নি। এই কাকুর কাছ থেকে যদি কেউ ফুল নিতে চাও তাহলে অবশ্যই ওই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এনি স্পেশাল অকেশন, যা কিছু প্রয়োজন, ফুল রিগার্ডিং যদি কোনো প্রয়োজন থাকে তাহলে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো, এবং ভীষণ চিপ রেটে দেয়, ভীষণভাবে। তো সেই জন্য নাম্বারটা আমি প্রোভাইড করে দেবো তোমাদেরকে। আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে নানপুরি, আর তার সাথে হচ্ছে এরকম একটা চানা বাটোরা। ওফ, অসাধারণ ব্যাপার। এখানে এলে যেটা খেতেই হবে সেটা হচ্ছে অমৃতি।
জিলিপি এত ভালো করে না, মানে খেতেও ভালো লাগে, বেশ ওই লাল রং দেয়া নয়, একদমই নয়। আর এদিকে রিকও খাচ্ছে। সকাল সকাল কাণ্ড হয়ে গেছে, এই পাশে এই আঙুলটাতে কাঠ পিঁপড়ে কামড়েছে আমার এইখানটাতে। এইরকম ভাবে ছিল, মানে মেঝেতে ও ছিল বলে মেঝেতে এসে কামড়ে দিয়েছে। এখন এখানে ভেজলিন লাগিয়েছি, এই হচ্ছে এই যে এই আঙুলটার অবস্থা, হেভি জ্বলছে। তো জ্বলে না এই কাঠ পিঁপড়েতে, মায়ের তো জ্বর চলে আসে কামড়টাতে, তালা দিয়ে বা কিছু দিয়ে হয়। আর ভেজলিন লাগিয়েছি এখান থেকে নিয়ে, তাই জন্য বলে আমি পাটা ফেলেছি, ও নিচ দিয়ে কামড়েছে। আমি দেখিয়ে দিই ওকে, ওখানে যে ছিল। শুকনো বিপদ এই বলে। নিরামিষ এখানে। এটা কিসের তরকারি মা? ছানা ভাজা। ছানা ভাজা তরকারি করছে, কি সুন্দর হয়েছে এটা দেখতে, দারুণ হয়েছে। আজকে আমাদের উল্টো রথ বলে এখানে তো নিরামিষ হবে। এটা আমাদের প্রত্যেকবারই হয়ে থাকে, রথের দুদিনই নিরামিষ। তাই জন্য এই বছরও সোজা রথে মারা নিরামিষই খেয়েছিল। আজকে আমরা এসেছি, আমরাও নিরামিষই খাবো। রথে আমাদের বাড়িতে পুজো হতো সেই কারণে। তো যাই হোক, এখন বেরোবো আমি আর রিক, রেডি হয়ে গেছি। আমি যাব হচ্ছে একটা চশমা বানাতে। অ্যাকচুয়ালি সব কটাই লেন্স কাট, আমার এটাও লেন্স কাটে, বাট একটা লোকাল দোকান থেকে বানাবো, কারণ আমি ওটা সারাদিন ইউজ করি। তো এইগুলো সারাদিন ইউজ করতে পারি না, তো এগুলো অকেশনালি ইউজ করি, বাট ওটা সারাদিন পরার মতন, ওটার ফ্রেমটা পুরো নষ্ট হয়ে গেছে। তো ওইটাকে এখন আমি চেঞ্জ করব। বাড়িতে এসে কি জামাইরা এরমভাবেই শুয়ে থাকে? হ্যাঁ, কাজকর্ম নেই? এই ওঠ, শ্বশুরবাড়িতে অনেক কাজ আছে, ঝুলটুল পরিষ্কার করতে হবে, চ ওঠ, বেরোবো, চ একটু রথ টথ দেখে আসি। হ্যাঁ, যাবি তো? আমি এখানে রেডি হয়ে গেছি, আর এ তো শুয়ে ল্যাদ খেয়েই যাচ্ছে, আর এরকম একটা ওয়েদার। তো আমরা বেরোবো, আর যাবো যখন, তখন আমরা রথ দেখে তারপর যাব, মানে রথ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে জগন্নাথদেবকে দর্শন করে তারপর চশমা আনা দিতে যাবো। সামনে আমি, এটা গোটা বিশ্বকাপ হয়ে গেল, আমি এই এলাম। কি সুন্দর। না, তখন আসিনি। হেই, না রে, ও হ্যাঁ 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 এসছিলাম। ব্রাজিল হাইতির ম্যাচ কি তাহলে তখন বাবা এটা টাঙায়নি, তখন টাঙানো হয়নি। এই যে তখন তো দিদি ভাইরা ছিল। হ্যাঁ হ্যাঁ দিদি ভাইরা ছিল। চ, একদিকটা নো এন্ট্রি করে দিয়েছে, তাই আমরা একটু ঘুরে এসেছি। এটা রথের ব্যাক সাইড, সামনের দিকটা রথের পুজো হচ্ছে। রথ প্রত্যেক বছর এইখানেই দাঁড়ায়, এখান থেকে আমাদের উল্টো টান শুরু হয়। তো যেহেতু সকালবেলায় 3টে টান হয়ে যায়, তাই রথ একটু এগিয়ে এগিয়ে থাকে। আর যদি কেউ চায় যে রথে পুজো দেবে, তাহলে সেক্ষেত্রে সামনে আসতে হয়। রথে আসার মেন উদ্দেশ্য কিন্তু এইটা। এই দোকানটা গত বছর আমার ভীষণ ভালো লেগেছিল, তাই আমি এই বছর আবার এসেছি। আমরা যেই কারণে এসছিলাম, যে মাটির জিনিসগুলো পাবো বলে, আর ঠিক মাটির জিনিসটা পেয়েছি। আর দুটো জিনিস কিনেওছি, গত বছরও আমি কিনেছিলাম। এগুলো একদম কৃষ্ণনগর থেকেই আসে, তো সেই কারণে এই মেলাতেই পাওয়া যায় মেনলি জিনিসগুলো। তো সেই রকম নিয়েছি। এইবার আমরা যাচ্ছি আলটিমেট কাজেতে। বিশাল একটা কনফিউজিং মোমেন্ট ক্রিয়েট হয়েছে আমার সাথে। সেটা হচ্ছে প্রচুর ফ্রেম দেখেছি, কিন্তু কোনটা নেব বুঝতে পারছি না। এটা একটা অপশন 1 আর এটা হচ্ছে অপশন 2। এবার খুবই কনফিউজিং ব্যাপার। ফাইনালি আমরা ফ্রেম পছন্দ করতে পেরেছি। এবার কোনটা পছন্দ করেছি সেটা আমি যেদিন ব্লগে পড়বো সেদিনই তোমাদের সাথে শেয়ার করবো, যে কোনটা অবশেষে পছন্দ হয়েছে। কটা ফ্রেম দেখেছি রিক আমরা? 70-80টা। 70-80টা। যাই হোক, চলে এসছি, 1টা বাজে। এসে দেখছি যে মায়ের রেডি হয়ে গেছে এখানে ফ্রাইড রাইস। আজকে এটা আমি জানতাম না যে আজকে ফ্রাইড রাইস হচ্ছে। ফ্রাইড রাইস মায়ের রেডি। আর এদিকটা কি আছে মা? ওইটা রেডি হয়ে গেছে? কিছু নেই। এইটা কিনেছি, গেছিলাম কিনতে, এইটা আর এইটা। কি সুন্দর দেখতে লাগে, আমার দারুণ লাগে। কেউ একজন খাতার পেপারেতে এরকম মানে গণেশকে নিয়ে মা দুর্গার ছবিটা এঁকেছিল, আর সেই পেপারই আমাদের এইটা মোড়ানো ছিল। আমি হঠাৎ করেই নোটিস করছি যে কি সুন্দর কোনো বাচ্চা এঁকেছে, ট্রাই করেছে তার খাতার পেজেতেই এটা করা আর কি। দেখা যাক। এইটা এখানেও আছে। হ্যাঁ, এই তো এখানে হচ্ছে মায়ের স্পেশাল কুমড়ানি। আর এইদিকে অনেকগুলো ভাজা হয়ে গেছে, এই যে রাখা আছে। আমি এই জাস্ট স্নান করে বেরোলাম, ফ্রেশ লাগছে। এবার সেই কখন থেকে এসে জামা প্যান্ট পরে বসেছিলাম, এতগুলো কাজ ছিল বাবা, দিয়ে এখন ফ্রেশ হয়ে গেছি একদম।
এই যে এখানে এখন পটেটো বলস হচ্ছে। এটা একটা গল্প আছে, সেটা হচ্ছে যে আমি আসার পর এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আজকে এটা হবে। আর এটা যেহেতু নিরামিষ, তো আমরা মানে ডিমটাকে ইউজ করছি না, এটা যেটা ছিল ডিম দিয়ে। আর আমাদের চ্যানেলে এটা আছে, মা ও মেয়ের হেসেলে এই রেসিপিটা আছে, তোমরা দেখতে পারো যারা এখন অবধি দেখোনি। পটেটো বলস, তো ওটাই করার এখানে চেষ্টা হচ্ছে, কিন্তু নিরামিষ, আমিষ নয়। খেতে বসার ঠিক আগে আগে একদম গরম গরম রেডি পটেটো বলস। আর এবার দেখতে হবে যে আগেরবারের মতনই ভালো হয়েছে কি। লাঞ্চ কমপ্লিট করে এই জাস্ট বেরোলাম বাইরেটাতে। আকাশের অবস্থা বেশ খারাপ, বৃষ্টি আসতে পারে, কিন্তু বৃষ্টি আসলে মুশকিল একটাই, সেটা হচ্ছে যে আমরা যারা ঘুরি, মানে এরকম মেলা ঘুরতে পছন্দ করি, আর যারা এসছে মেলায় বিক্রি করতে, দুজনেরই লস। তো সেই কারণে চাই না যে বৃষ্টি হোক এরকম একটা দিনে। আর সোজা রাতে আসতে পারিনি, তো সেই কারণে উল্টো রাতে আসার একটুখানি ঘুরবো, সেই জন্যেই মা বাবা সবার সাথে। তো জানি না কি অবস্থা, দেখা যাক। লাঞ্চটা আজকে হেভি হয়েছে। মা ফ্রাইড রাইস করেছিল, তার সাথে ছিল হচ্ছে ওই ছানা ভাজার যে তরকারিটা সেটা ছিল, তার সাথে এই কুমড়ানি ছিল, পটেটো বলস ছিল, সব মিলিয়ে মিশিয়ে দারুণ খাওয়া দাওয়া হয়েছে। তো এই আর কি, এখন একটু রেস্ট নিই, তারপর বেরোবো। প্রতিদিনের স্ট্রাগল চলছে এখানে। আচ্ছা, কি দিয়ে চোখে? নিরামিষ? এমা তোকেও তাই দিয়েছে রাইস? ওই মা খাবে কি করে আজকেও নিরামিষ খাওয়া? যা, আমরা দুজন দেখতে যাওয়ার জন্য একদম রেডি। বাবা অনেকক্ষণ চলে গেছে, আর মা এই আসছে, এই যেখানে মা বেরোচ্ছে। চলো এবার, সাউন্ড অলরেডি পাচ্ছি আমরা, বেরোনো যাক রথ দেখতে। বৃষ্টি ভেজা, কি বৃষ্টি হয়েছে, এই দেখো পুরো ভেজা একদম। ও বাই দ্য ওয়ে, আমি আজকে নতুন জামা পরেছি, নিউ জামা। কাছাকাছি এসে গেছে মনে হচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, বাবা ফোন করে বললো এসে গেছে। সেটা সবাই না ফ্যাশন, ঠাকুর দেবতাকে নিয়ে এলো। 4 মাস পর আজকে এসছি ফুচকা খেতে। মাকে আর বাবাকে বললাম, বাট ওরা তো বাইরের খাওয়া খায়ই না, কোনো দিনই খেত না। তো সেই জন্যে ওরা বললো যে না, তো আমি আর রিক এসছি। নর্মাল ফুচকা খাওয়ার পর আমাদের ইন্টারেস্ট জেগেছে, এবার দই ফুচকাটা ট্রাই করতে হবে।
আমরা নিজেরা কটা ফুচকা খেয়ে বাবার জন্য কয়েকটা নিয়ে এসেছিলাম। বাবাকে তাই বললাম যে তুমি খেয়ে দেখো তো কেমন। এখন ঘড়িতে বাজে পুরো 7টা। আমাদের রথ দেখা শেষ, এবার বাড়ি ফিরছি, আরেকবার বেরোবো, সেটা কেন বলছি। তো রথ তো এগিয়েই গেছে অনেকটা। হ্যাঁ, কি অন্ধকার এখন। আমরা 4জনই ফিরে এসেছি এখন। এরপরে আমাদের বাড়ির সামনে দিয়ে জগন্নাথ দেব মাসির বাড়ি যাবে পালকি করে, তো তখন যাব। তাই এখন একটু রেস্ট নিই, এখন অনেকটা দেরি আছে, রথ গিয়ে পৌঁছাবে, তারপর মহাপ্রভু ওপর থেকে নামানো হবে, দেন রাস্তা দিয়ে এনে পালকি করে আমাদের এখানেই আনা হবে। তো আমরা এই জাস্ট এসেছি জগন্নাথের মাসির বাড়ি, এখানে বসে আছি দুজনে মিলে। অনেকেই বসে আছেন এরকম পাশে পাশে, কারণ একটু পরে প্রচুর ভিড় হয়ে যাবে, প্রচুর লোকজন সবাই এসে যাবে। তো সেই কারণে আমরা এখানে বসে আছি। ওদিকে মা আছে, বাবা আছে ওদিকটাতে, আর আমি আর রিক এখানটাতে বসে আছি। বিগত কিছু বছরে আমার এই অভিজ্ঞতাটা সর্বপ্রথম হলো। কোনোদিন আমি এভাবে জগন্নাথের মাসির বাড়ি পুজো দেখতে আসিনি, আর এটা একটা উপরি পাওনা। রিক নিজে হাতে মহাপ্রভুকে মালা পরিয়ে দিচ্ছে। লাস্ট ইয়ারও আমরা দিয়েছিলাম, কিন্তু এবারটা একটু আলাদা, এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে পড়ানোর সুযোগ। যেমনটা বললাম যে কোনো বছর আমরা আসিনি এরকমভাবে পুজো দেখতে। তবে হ্যাঁ, একটা কথা ঠিক, যে এই একটা অনুভূতি বা এই একটা এক্সপিরিয়েন্স কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনেই থাকাটা দরকার। আর আমি খুব সৌভাগ্যবান মনে করি নিজেকে, যে আমি যে পাড়ায় থাকি সেই পাড়াতেই জগন্নাথের মাসির বাড়ি, আমার বাড়ির ঠিক পাশে। তো সেই জন্য আমাদের কোনো রকম অসুবিধা হয় না। এত বছরগুলো হয়তো আসা সম্ভব হয়নি কোনো কারণের জন্য, হয়তো মহাপ্রভু তুলে রেখেছিলেন যে বিয়ের পরেই হয়তো আমি ওনার এই পুজো দেখতে আসবো, এটাই হয়তো কপালে ছিল। যাকগে, সবাই ভাবে খুব সুষ্ঠুভাবে ভালোভাবে পুজো এখানে সম্পন্ন হচ্ছে।
পুজো মাঝপথে ছেড়ে আমাকে আর রিককে বেরিয়ে আসতে হলো কিছু কাজের জন্য। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। এত দেরি হয়ে গেছে আসতে, আমরা ওখান থেকে এসে এখানে বসেছি, এখান থেকে রুটি নেব, জল নিয়েছি, জল ভরার টাইম চলে গেছে, তো খুবই দেরি হয়ে গেছে। এবার রিককে পাঠালাম আরেকটা বোতল জল আনতে, 2 বোতলে হবে না, আরেকটা লাগবে। ফিরলাম 10টা বাজে, মানে আমি আর রিক ফিরেছি, মার বাবা এখনো ফিরতে পারিনি ওখান থেকে। আসলে পুজো হচ্ছে, এবার পুজো কতটা টাইম লাগে আমাদের কোনোদিন আইডিয়া হয়নি, মানে আমরা কেউ কোনোদিন ওই জায়গাটা যাইনি। এখান থেকে একটা সার্টেন ডিস্টেন্সের পর আমরা যেতাম না, তো এই বছর প্রথমবার আমরা গেছি ওই জায়গাটাতে দেখার জন্য। তো ওখানটা এমনই, ওখানটা পুরো ব্যারিকেড করে দেওয়া থাকে, তো কেউ এখন বেরোতে পারবে না। আমি আর রিক একটু পেছন দিক দিয়ে বেরিয়ে এসেছি, বাট মার বাবা যেই পজিশনটা আছে সেখান থেকে বেরোনো সম্ভব নয়, তো সেই জন্য জল কিনতে হলো, রুটি কিনতে হয়েছে, আর একটুখানি আমি আলু ভাজা করব আমার জন্য, বিকজ আমার যে তরকারি ওরা খাবে সেটা আমার ইচ্ছা করছে না খেতে, তাই জন্য আমি এখন আলু কেটে আলু ভাজা করব আর চা বসাবো এখন। মা এখন এসে পৌঁছায়নি, আমি ঝটপট চাটা বসিয়ে দিয়েছি আর তার সাথে এই আলুটা কেটে নিচ্ছি। আজকে একটু আলু ভাজা করব রুটি দিয়ে খাওয়ার জন্য। কেমন লাগছে আজকে সারাদিন? 10:30 বাজে, এখন ছেলে চা খাচ্ছে, টি টাইম। এই যেখানে চায়ের কাপ, কেমন লাগলো বল বল? ভালো, সেটা অন্যরকম অভিজ্ঞতা না? আর অদ্ভুতভাবে জগন্নাথের ফুল আমাদের হাত দিয়ে এসছে না, মানে এটা কিন্তু প্রত্যেকবার আমরা কিন্তু আনি না, না মানে অন্য আমরা অনেক কাজে এরকম উদাহরণ পেয়েছি যেখানে জগন্নাথ দেব স্বয়ং মানে আমাদের হাত দিয়ে অনেক কিছু কাজ করিয়ে নিয়েছেন। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার, আমরা এটাই আলোচনা করছি এখন বসে বসে। 10:30 বাজে, মায়েরা এসে গেছে, এখন আমি আলুটা কেটে দিয়েছি, মা আলুটা ভাজছে, আমি চাটা নিয়ে জাস্ট বসলাম। আর পাচ্ছি না, আমার এই হাতটা খুব ব্যথা করছে, যাই না কেন আজকে অনেক দিন পর হাতটা ব্যথা করছে, এই ডান হাতটা ব্যথা করছে। যাই হোক, তো আজকে যেটা বলছিলাম, রিকের সাথে এই আলোচনাটাই করছিলাম এতক্ষণ ধরে, যে এই যে আমরা ফুলটা ওখান থেকে এনেছি, এটা আমরা দিই সেরকমভাবে ঠিক আছে, বাট এখানে যেই ফুলের মালাতে মানে সংকল্প হয়ে পুজো হলো, সেরকম 3টে মালা আনা বলো বা যাবতীয় মানে এইগুলো এখন মানে মাথায় যখন আসছে তখন ভাবছি যে ঠাকুরই মনে হয় করিয়ে নিয়েছেন। এবং এর আগে অনেক ঘটনা আছে, আমার ফ্যামিলি মেম্বার্সরা জানে যে সেই ঘটনাগুলো কতটা রিলেটেড মহাপ্রভুর সাথে, এবং আমরা লাস্ট কিছু ঘটনা রিলেট করলে বুঝতে পারি যে কুছ তো হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার। যাই না, সবই জয় জগন্নাথ আর কি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে।